জাহান্নামীরা জবাব দেবে, ওগো দুনিয়ার জমিনে আমরা কোন মিসকিন, কোন ফকির, কোন গরিব অসহায় মানুষকে কোনদিন সাহায্য করিনি, কোনদিন খানা খাওয়াইনি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কিছু আছে না, কোন গরিব মিসকিন ফকিরদের পাশে এক মুঠো ভাত দেয় না, দুটো টাকাও দান করে না, তাদেরকে কোনোদিন সহযোগিতা করে না। এমন ইমানদার লাখো লাখো পৃথিবী জমিনে বেঁচে আছে, ওই সাকার নামী জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর কি কারণে তোমরা জাহান্নামে গেলে? এটা খুব ভাইটাল, আরো ভাইটাল। এই ভালো করে শুনুন। 1 নম্বর নামাজ পড়েনি, 2 নম্বর গরিব মিসকিন ফকিরদের কোনদিন সাহায্য সহযোগিতা করেনি, 3 নম্বর অকুন্না নাখুদু মাল খায়দিন। ওগো আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গায়, খারাপ খারাপ জায়গাতে বসেছি, সময় কাটিয়েছি, খারাপ লোকেদের সঙ্গে তাদের সাথে সময় দিয়েছি, খারাপ আলোচনার ভিতর দিয়ে আমরা টাইমটা কাটিয়েছি। ওকুন্না নাখুদু মাল খায়দিন। জাহান্নামীরা বলছে, জাহান্নামীরা আমরা খারাপ জায়গায় বসতাম, বেফাস জায়গায় বসতাম, অসার জায়গায় বসতাম, খারাপ লোকেদের সঙ্গে সঙ্গে থাকতাম, আর খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটাতাম। ভাই ইমানদার বলেন তো, দুনিয়ার জমিনে খারাপ খারাপ কোন কোন জায়গা হিসাব পেয়েছে? কোন কোন জায়গাগুলো খারাপ? কোরআনের আয়াতের মতো, হাদিসের বয়ান মতো। বলেন কোন জায়গা ধারণা এসেছে? কিছু কোন কোন জায়গায় একটু আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ধারণায় কোনটা কোনটা? কোরআন বলছি, আমি ফের একটা আয়াত বলবো। খারাপ জায়গা ইমানদারদের জন্য মনে রাখবেন, সব জায়গায় ইমানদারদের বসা যাবে না, সব খাবার খাওয়া যাবে না, সব কথা শোনা যাবে না, সব দেখা যাবে না, সব বলা যাবে না, সব পথে চলা যাবে না, সব কাজ করা যাবে না। ইমানদার হুঁশিয়ার। ইমানদারদের জন্য চলার পথ, চলার হিসাব আল্লাহ আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন। চায়ের দোকান মানে বাজার ইমানদারদের জন্য সবথেকে কঠিন খারাপ জায়গা। মাচা, মাচা ওই যে বাঁশের মাচা করেছেন, তক্তা দিয়ে মাচা করেছেন, আবার ঢালাই দিয়ে মাচা তৈরি করেছেন। সানের ঘাট খুব কায়দা করে চওড়া করে হেলান দিয়ে সানের ঘাট। তাসের আড্ডা, তাস খেলছেন, তাস খেলছেন, জুয়ার আড্ডা, কেরামের আড্ডা, পার্টির আড্ডা, টিভির আড্ডা, ক্লাবের আড্ডা, এইসব আড্ডাখানা এইসব ইমানদারদের জন্য কঠিন ভয়ঙ্কর জায়গা। এই জায়গাগুলো হলো খুব খাতারনাক, আপনার জাহান্নামায় নিয়ে যাবে, যাবেই যাবে, চ্যালেঞ্জ। আপনি মসজিদে নামাজ পড়লেন, ধরুন নামাজ পড়লেন, নামাজ পড়ে বেরিয়ে যেই আপনি চায়ের দোকানে বসে যাবেন, আর চা খাওয়ার দরকার আছে, এক কাপ চা খেয়ে আপনি চলে আসুন না, আপনি 2 ঘন্টা বসে আছেন একদম সে মাগরিব পর্যন্ত। এবার 4 থেকে জোগাড় করেছেন, করে ওই গল্প হচ্ছে, গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, মিথ্যা ছাঁচা, সব কথা ওখানে হচ্ছে। যখন আপনি মসজিদ থেকে বেরিয়েছিলেন একটা গোনা ছিল না, চায়ের দোকান থেকে যখন উঠে আসছেন না, গোনার পাহাড় মাথায় করে। চা খাওয়া যায় না, সব খাবে না, খেতে হবে।
আর চাওয়ালাও আবার দেখবেন আপনার সঙ্গে জুটে গেছে, আপনার কথাতে সেও জুড়ে দিয়েছে, মানে তারও গোনা চালু হয়ে গেল। ওরে বেটা, খরিদ্দারকে চা দিবি আর বলি ভাই আপনি যান। আবার কিছু কিছু দোকানদার আছে আবার ওখানে ওই ওই টিভি জ্বালিয়ে দিয়েছে, টিভি। ওরে বাপ রে বাপ, জওয়ান যুবক ছেলেদের ভিড় কি সেখানে, বুঝাচ্ছেন? যেন মনে হচ্ছে কি ব্যাপার, মাছের হাট পড়ে গেছে একদম, কি ব্যাপার দেখো, বিরাট টিভি চলছে সেখানে। চা বিক্রিওয়ালা টিভি খাটিয়ে দিয়ে এদের গুনাহগার বানিয়ে এদের ঈমান ধ্বংস করিয়ে উনি চা বিক্রি করে ব্যবসা করছেন, এরাও তো জাহান্নামায় গেল। আর তুমি চাওয়ালা ভাই দোকানদার, তুমিও জাহান্নামায় গেলে, তোমার টোটাল ব্যবসাটা হারাম। অপরকে গুনাহ করিয়ে, চোখের গুনাহ করিয়ে, কানের গুনাহ করিয়ে, জিনার গুনাহ করিয়ে তুমি ব্যবসা করছো, তোমার এই ব্যবসা হারাম। আমরা তো চা খাই, আমরা সব হুজুররা যারা ফুটবল, আমরা সব ওয়াজি জলসায় যাই, হুগলি, হাওড়া, চৌষড়া, বীরভূম, বাঁকুড়া, মালদা, রাস্তায় রাস্তায় আমাদের বিশেষ বিশেষ দোকান জানা আছে, মুসলিম দোকান জানালাম, এক কাপ চা দাও ভাই, গাড়িতে আছে, চা পাঠিয়ে দিল, খেয়ে পয়সা দিয়ে চলে গেল। তাহলে জাহান্নামীরা কি উত্তর দিল? অকন্না নাখুদু মাল খায়দিন, ওগো আমরা খারাপ খারাপ জায়গাতে সময় কাটাতাম, বাজে কথা বলতাম, বাজে লোকের সঙ্গে সময় দিতাম, এই জন্য আজ আমরা এই সাকার নামী জাহান্নামের ভিতরে। আর কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে? ও কন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওগো দুনিয়ার জমিনে আমরা আখিরাতকে মানিনি, আখিরাত বিশ্বাস করিনি, কিয়ামতকে মানিনি। একদল আছে ওরা কিয়ামত কিয়ামত মানে না, আখিরাত মানতে চায় না, কবর থেকে যে আল্লাহ আমাদেরকে আবার তুলবেন এসব বিশ্বাস করে না। আমাদের ঘরেরই কিছু ছেলে আছে, বিশেষ করে আবার সায়েন্স নিয়ে, ফিলোসফি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছেলে বলে এ মাথা কাজ করে না, কি করে হয়, কবরের ভিতরে দিয়ে দেবে আর কবরে পোকা মাকড়ে খেয়ে নেবে, ফুলে ফেটে পচে গলে 50 বছর পর খুঁড়ে দেখো দিন কিছু আছে, এইটাকে আবার আল্লাহ নাকি আবার জিন্দা করে তুলবে। সন্দেহ করলে কাফের হয়ে যাবে। এই কথা শুনছেন? নামাজ না পড়লে কাফের হবেন না, আমি বলিছি আপনাদের, আবার বলছি, নামাজ না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু যদি এই কবর থেকে আল্লাহ আমাদেরকে জিন্দা তুলবেন যদি কেউ সন্দেহ করেন, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। জিন্দা তুলবেন আল্লাহ, একদম উলঙ্গ তুলবেন, উলঙ্গ, পরনে কাপড় থাকবে না। যেমন মায়ের পেটে আমরা উলঙ্গ এসেছিলাম পৃথিবীতে, যখন কবরে গিয়েছিলাম ওতে একরকম উলঙ্গই কবরে গেলাম, খালি মানুষের চোখের আড়াল করার জন্য সাদা কাপড় জড়িয়ে দেওয়া হয়েছিল, আসলে তো উলঙ্গ। আর কবর থেকে আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন তুলে আমাদের হাজির করবেন, সব উলঙ্গ থাকবে, বেটা ছেলে মেয়ে ছেলে সব উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। আবু জেহেল একদিন বহুত পুরাতন কবর থেকে একটা হাড় তুলেছে, সেই হাড়টা এনে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে আর হাতে করে এরকম করে পাঁচ করছে, ধুলোর মতো ঝুরঝুর করে হাড়টা পড়ে গেল। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর খোদা নাকি এই হাড়টাকে আবার জিন্দা করবে। দেখছেন আবু জেহেলের কথা শুনেছেন? তোর খোদা নাকি এই হাড়টাকে আবার নাকি কিয়ামতের মাঠে জিন্দা করবে। লাইট হলো না, এই যে লাইট হলো দেখেন, সবগুলো আমাদের চোখে মেরেছে, দেখেন মানে হুজুরদের চোখ কানা হয়ে যায়, যাকে আমার শ্রোতাদের চোখ বেঁচে থাকে, কোনো মানে হয় নাকি? ওদিক থেকে একটা মেরেছে, ওদিক থেকে একটা মেরেছে, সেই দূর দুখানা যে দূরে আছে ওগুলো কিন্তু এইদিকে টার্গেট আছে, আপনাদের দিকে একটাও নেই। আমরা এই জন্য আমি আপনাদের মুখটা অন্ধকার অন্ধকার দেখছি, বিশেষ করে এই সাইড।
মুখটা দেখতেই পাওয়া যাচ্ছে, পরিষ্কার নেই, এমন চোখে মেরেছে। সব জায়গায় যত জলসায় যাই দেখি সব স্টেজে খালি বাঁচি দিয়েছে, এইখানে আলো দেয়নি, না পোকা খেয়ে আজ মেরে ফেলতে। এগুলো করবে, লাইট গুলো এমন ভাবে দেবেন যেন চোখে না লাগে। আবু জেহেল যখন এইরকম করে হাতটাকে গুঁড়ো করে ধুলের মধ্যে ফেলে দিয়ে বলছেন, মুহাম্মদ তোমার খোদা নাকি এইটাকে জিন্দা করবে? আমার নবী চুপ রইলেন, কিছুক্ষণ চুপ থাকলেন। জিবরিল আমিন এসে গেলেন, ওহী নাযিল হচ্ছে, এই হাবিব আপনি চিন্তা করবেন না, আবু জেহেলকে জবাবটা দিয়ে দিন, কুল ইউহি খাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এই হাবিব আপনি ওকে বলে দিন যে আল্লাহ এই হাড্ডিটাকে মায়ের গর্ভে বিনা মডেলে প্রথম তৈরি করেছিলেন, প্রথম বানিয়েছিলেন, সেই আল্লাহর জন্য এ বানানোটা কোনো অসুবিধা নেই। সব মাখলুক তৈরি করার জ্ঞান আল্লাহর মধ্যে রয়েছে। কুল ইউহি আল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন। ও ঈমানদার, আল্লাহ আমাদেরকে কিরকম করে বুঝাচ্ছেন দেখেন। এই বান্দারে, প্রথম তোর মায়ের গর্ভে আমি এক ফোঁটা নাপাক পানি জমা করলাম, মায়ের রেহেমে গিয়ে এক ফোঁটা নাপাক পানি গিয়ে ওখানে জমা হলো। ফের আমি ওই নাপাক পানিটা 40 দিন পরেতে রক্তের পিণ্ড বানালাম, রক্ত ঢেলা, আলাকা আলাকা, সুম্মাল আলাকাতা মুযগা। ফের আমি ওই রক্তের পিণ্ডটাকে গোশতের পিণ্ড বানালাম, সুম্মাল মুযগাতা ইযামা। ফের আমি আল্লাহ ওই গোশতটার ভিতর দিয়ে হাড় বানিয়ে আমি হাড়ের উপরে গোশতের প্রলেপ বানিয়ে দিলাম। তারপরে আমি তার ভিতরে আবার আমি জান দিয়ে দিলাম। আল্লাহ তো সব বলে দিয়েছেন কোরআন পাকে। আমি কিভাবে মায়ের গর্ভে তৈরি করছি দেখ, হঠাৎ হয়ে গেছি। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে আমি একটা দ্বিতীয় মানুষের সূরত বানিয়ে দিলাম। একটার সঙ্গে আর একটার কোনো মিল হবে না, এমন আমি আল্লাহ পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি, যত মানুষ এখনো পর্যন্ত আছে, আগামীতে যত মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ বলছেন আমার ইলম এত মজবুত, একটার সঙ্গে আর একটার কোনো মিল হবে না। সুম্মা আনশানাহু খালকান আখার, একটার সঙ্গে আর একটা আলাদা। সুবহানাল্লাহ। আবু জেহেল তুই বলিস কি না? আবু জেহেল মুখটা ছোট হয়ে এরকম কিছু আছে, বসে বসে চায়ের দোকানে সব কুপুরি কথা বলে, শিরকি কথা বলে, ঈমান চলে গেছে তোমরা জানে না, এবার নষ্ট হয়ে গেছে। এরপর কি হলো? বললো আমরা আখিরাতকে এরকম করে মিথ্যা বলেছিলাম, জাহান্নামীরা জবাব দিচ্ছে। এইভাবে আমাদের জীবন চলছিল, বছরের পর বছর, বছর পর বছর এইভাবে চলছিলাম, ভালোই ছিলাম। বাহ, নামাজ পড়িনি, ভালোই ছিলাম, আর আপনার গরিব মিসকিনদের কিছু খাওয়াইনি, ভালোই ছিলাম। খারাপ জায়গায় বসে বসে খারাপ আলোচনার ভিতরে সময় কাটিয়েছি, ভালোই ছিলাম। বাহ, আখিরাতটাকেও বিশ্বাস করিনি, এইভাবেই যাচ্ছিলাম বছর পর বছর। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হঠাৎ মৃত্যু হয়ে গেল, মৃত্যু এসে হাজির হয়ে গেল, আমাদের মওত হয়ে গিয়েছে।
তওবা করার আর সময় পাইনি, নামাজ পড়ার আর সময় পাইনি, মাপ চাওয়ার আর সময় পাইনি। হাত্তা আতিয়ানাল ইয়াকিন। এই যুবক সময় পাবে না বাবা, মুরব্বি তওবা করার সময় পাবে না। এই যে ওয়াজ শুনছেন, এখনই মওত হতে পারে। আমি আমজাদ ওয়াজ করছি, এখনই মওত হতে পারে। এইটার উপরে বিশ্বাসটাই হলো আমাদের ঈমান। তাহলে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবেন, 6টা, আর জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সব উত্তর দেবে। হিসাব সেখানে দিতে হবে। জুলুমবাজি বন্ধ করো, মেরে কেড়ে নেওয়া বন্ধ করো, অত্যাচার অবিচার বন্ধ করুন। আজকে বিচার আছে, আস্তাগফিরুল্লাহ। সুদ ঘুষ খাওয়া বন্ধ করুন, চুরি ডাকাতি জেনা ব্যভিচারী বন্ধ করুন। হাতে ধরে বলে যাচ্ছি, ইমানদার, এক্ষুনি মওত আসতে পারে, এক্ষুনি।